সামনে আবৃত্তি পরিবেশন করবে আমার সহসঞ্চালিকা, আমার বান্ধবী কুয়েরি সাউকে মঞ্চে আহ্বান জানাবো। নমস্কার। আজকের এই বিশেষ দিনে আমার নিবেদন কবি উৎপল কুমার ধারার লেখা গুরুমশাই। তখন বয়স 10 কি 12, ক্লাস 7-এ পড়ি। অঙ্ক, বাংলা, ইংরাজি বই মেঝেই ছড়াছড়ি। মা বললেন অঙ্ক আর ইংরাজি বেশি কর। বাবা বললেন আরে না না, বাংলা ভূগোল পড়। দাদার আছে খবরদারি, ধরেই আমার কান, বলল জীবন গড়তে হলে পড় বেশি বিজ্ঞান। তখন আমি ভাবছি বসে কোন পথে যে চলি। গুরুমশাই বলেন শেষে একটা কথা বলি, মনীষীদের জীবন কথার বইটা আগে পড়ো, সত্যিকারের মানুষ হয়ে সঠিক জীবন করো, সত্যিকারের মানুষ হয়ে সঠিক জীবন করো। ধন্যবাদ। নমস্কার। আজ আমার নিবেদন লিচু চোর। কবি কাজী নজরুল ইসলামের লেখা। বাবুদের তাল পুকুরে, হাবুদের তাল পুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাক একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুরের গাছ আছে না, হোতা না আসতে গিয়ে এক বড় কাস্তে নিয়ে, গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি। ও বাবা মোরাদ করে পড়েছি সরাত জোরে, পড়বি পর মালির ধারে, সে ছিল গাছের আরে। বেটা ভাই বড় মচ্ছার, দুমাদুম গোটা দুধ ছাড়, দিলে খুব কি লবুসি, একদম জোর সে ঠুসি। আমিও বাগিয়ে থাকো, দে হাওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে ডিং নদিয়াল, দেখিয়ে ভিড়ে শিয়াল। আরে ধ্যান শিয়াল কোথা, ভেলোটা দাঁড়িয়ে হোথা, দেখে যেই আটকে ওঠা কুকুরও জুড়ল ছোটা। আমি কই কক্ক কাবার, কুকুরেই করবে সাবার। বাবা গো মা গো বলে পাঁচিলের ফকল বলে, রুগীকে বসতে ঘরে যেন প্রাণ আসলো ধরে। যাবো ফের কান বলি ভাই, চুরিতে আর যদি যায়, তবে মোর নাম ইচ্ছা কুকুরের চামড়া খিচা। সে কি ভাই যায় রে ভুলা, মালির ওই পিটুনি গুলা। কি বলিস ফের হত্যা, তৌবা নাক খক্কা। ধন্যবাদ। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ও মা দেখো নৃত্যনাট্য, যেই বলেছি আমি মা বকে দেয়, বড্ড তোমার পেয়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো, আমার সেজো মেশর, আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুন বসানো দেয়াল জুড়ে একই ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তো সেসব কথা, সামনে থাকি খুব, কিন্তু সেদিন হয়েছে কি এমনই বেয়াকুব। আকাশ পাড়ে আবারও চোখ গিয়েছে আটকে, শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। নমস্কার। Good morning everyone. Respected principal, teachers, parents and my dear friends. Today is 5th September and we are celebrating Teachers' Day. At first, I wish you all a very happy Teachers' Day. It is birthday of Dr. Sarvepalli Radhakrishnan. He was a great social and an ideal teacher. Teachers' Day is the best way for students to express love and respect to their teachers. Teachers are backbone of the society.
They always guide us. They are not only a teacher, they are your second parents. At last, I conclude my speech with respect and love to all present here. Thank you. Have a nice day. আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। পরশমণি ছোঁয়াও প্রাণে, আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো, আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা চলুক গানে, নিশিদিন আলোক শিখা চলুক গানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, আঁধারের গায়ে গায়ে পরশ দাও, সারা রাত ফোটাক তারা নব নব, আঁধারের গায়ে গায়ে পরশ দাও, সারা রাত ফোটাক তারা নব নব। নয়নের দৃষ্টি হতে মুছবে কারো, যেখানে পড়বে সেখানে দেখবে আলো। নয়নের দৃষ্টি হতে মুছবে কারো, যেখানে পড়বে সেখানে দেখবে আলো। ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বগানে, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বগানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। নমস্কার। আমি ভিক্ষা করে ফিরতেছিলে গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ, আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সংসার রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখপানে যে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজা ধীরাজ, আমায় দাও
দাও গো কিছু, শুনে ক্ষণকালের দরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। চুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা,